কি নাম? নাম হাবিবুর রহমান রাসেল। হাবিবুর রহমান রাসেল। সমস্যা কি হয়? সমস্যা আমার হঠাৎ করে এই গত 10 দিন আগে আমার এই ব্যাক পেইন্টে গিয়ে এখানে আটকাইছে, টান লাগছে। তো এই টানটা লাগার কারণ কি? কারণ নির্ণয় করতে পারলে রোগীর চিকিৎসা খুব সহজ দেওয়া যায়, ভালোভাবে দেওয়া যায়। তো যেখানে যে কোনো সাইডে টান লাগুক, টান লাগলেই আপনাকে মনে করতে হইব যে আপনার হিপ জয়েন্টে লালা শুকাই গেছে, অথবা পায়ের এখানে টান লাগুক, অথবা এখানে টান লাগুক, যেখানেই টান লাগুক আপনাকে বুঝতে হবে যে আমার এখানে লালা শুকাই গেছে, এই কারণে ওইখানে ঘষা খাওয়ার সাথে সাথে টান্ডা লাগে। তা আমাদের কাছে আমরা কোনো এমআরআই এক্সরে কিছুই দেখি নেই ওনার, আমরা দেখিও না আর দেখতে চাইও না। একটু এখানে যান। আমরা সব সময় রোগীর ফিজিক্যাল টেস্ট করি। এখানে নেওয়ার পরে রোগীর পাড়া এইখানে একটু ঘুরে, এখানে 10% ঘুরে, এখানে আসার পরে আর 1%ও ঘুরে না। এই যে এখানে যাওয়ার পরে আর 1%ও ঘুরে না। তো এইটা না ঘুরার ফলে আমরা ধরেই নিই যে এখানে লালা শুকাই গেছে। এই লালা শুকিয়ে যাওয়ার কারণে কখনো কোমরে টান লাগে, কখনো পায়ে টান লাগে, কখনো এখানে হাঁটুতে টান লাগে, কখনো পাতা টান লাগে। তো এইরকম টান লাগতে থাকে। তো তখন রুগীরা বলে যে আমার কোমর থেকে পায়ে ব্যথা। তখন ডাক্তার সাহেবরা করেন কি, দৌড়াই একটা এমআরআই করেন, করে একটা রিপোর্ট দেন, এটা এয়ারপোর্ট পায় ব্যাস 1 ডিস্ক স্লিপ সরে গেছে, রক ছিঁড়ে গেছে। তো এই বয়সটায় প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো জায়গায় ডিস্ক ফলেট আছে। এটা একেবারে ধরে নিতে হবে, স্বাভাবিকভাবে ধরে নিতে হবে। ডিস্ক ফলেট ছাড়া একটা মানুষও নাই যাদের বয়স 30, 35, 36 বছর হয়েছে, তাদের কাছে ডিস্ক ফলেট সবারই আছে। ডিস্ক ফলেটের কারণটা, ডিস্ক স্লিপের কারণটা, ডিস্ক সরে যাওয়ার, চিকন হয়ে যাওয়ার কারণ নির্ণয় করতে না পারলে আপনি চিকিৎসা দিতে পারবেন না, পারেন না। এটাও সেম কন্ডিশন। এই অবস্থায় ওরা আমার কাছে আসে, আমরা চিকিৎসা শুরু করবো একটু পরে। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই। উনি সমস্যা নিয়ে আসতে বলতে পারেন এখানে কোমরে নক হয়ে গেছে, টান লাগে বেশি। এই টানটা লাগার ফলে ওনার মাঝে মাঝে পায়ে টান লাগে, এইটা আমাদেরকে আগে বলে নাই। ওনার নিচের যে 2 পায়ে টান লাগে, এটা আমাদেরকে আগে বলে নাই। আমরা ফিজিক্যাল চেক করে দেখছি যে ওনার হিপ জয়েন্ট মোটামুটি শুকিয়ে গেছে। তা এখন চিকিৎসা দেওয়ার পরে নিচে বই তো একবার ওই এই বসাটা কয়দিন বসতে পারেন নাই, কয়েকদিন যাবত বসতে পারেন নাই। ডাক্তার সাহেব দেখাইছেন, আর ডাক্তার সাহেব ব্যথার ওষুধ দিছে, দেওয়ার পরে ব্যথাটা একটু কমছে কিন্তু ক্লিয়ার হয়নি। এখন কেমন আছেন? ভালো লাগতেছে। কতটা? মোটামুটি অনেকটাই ভালো লাগতেছে, মানে যেটা ইজি লাগতেছে, একেবারে ইজি লাগতেছে। তো ওনার চিকিৎসা লাগবে মাত্র 3 দিন। 3 দিন চিকিৎসা লাগবে। 3 দিন বলতে আজকে 1 দিন দিছি, 1 সপ্তাহ পরে 7 দিন বা 5 দিন পরে 1 দিন দিব, এরপরে আর 1 সপ্তাহ পরে 1 দিন দিব। শেষ, ওনার চিকিৎসা শেষ হয়ে যাবে। তো খুশি দাও। খোদা হাফেজ।